আমরা নতুন করে টি শার্ট করেছি এবার। দেখুন তো কেমন হলো, মন্তব্য করে জানান যে এই টি শার্টটি কেমন হয়েছে। আমরা লিখেছি সীমান্তে নাগরিক হত্যা, আমাদের নদীর উপরে আগ্রাসন এবং আমাদের ভোটের অধিকারের উপরে আগ্রাসন, এই সকল কারণে বাংলাদেশের নাগরিকরা ভারতীয় পণ্য বর্জন করবে, দেশীয় পণ্য ক্রয় করবে। আমরা এই কথাটি এবার টি শার্টে লিখে দিয়েছি। এটা কেন লিখলাম? গ্রামগঞ্জের অনেক মানুষকে এত কিছু বোঝানো যায় না, বোঝানোর সুযোগও হয় না, তাদের জন্য লিখে দিয়েছি, যেন তারা একবার পড়েই বুঝতে পারে যে আমরা আসলে কি করছি। যেইটা বড় একটা লিফলেটে আমরা লিখেছিলাম অনেকগুলো ব্যাখ্যাসহ, সেইটা সংক্ষেপে লিখে দিয়েছি। কেমন হলো বলেন? এবং পিছনের ফন্টটাও চেঞ্জ করেছি, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস, একটু অন্যভাবে লিখেছি। মানে আমার কাছে আগের চেয়ে এই মডেলটা একটু ভালো লাগছে। তো নতুন এই টি শার্টটি সবার কাছে পৌঁছে যাবে। অনেক টি শার্ট এখানে প্রিন্ট হয়েছে, দেখেন আপনারা 1750টি টি শার্ট রয়েছে এখানে। এই যে টি শার্ট, এগুলো সব টি শার্ট, এগুলা টি শার্ট এল সাইজ, এক্সেল সাইজ, ডবল এক্সেল সাইজ, সব ধরনেরই রয়েছে, সব ধরনের টি শার্ট রয়েছে। এবং আমরা আমাদের শুক্রবারের প্রোগ্রামের জন্য কিছু টি শার্ট প্রিন্ট করেছি, আমি একটু দেখাই। এটা না, এটা তো ব্ল্যাক, অল্প কিছু ব্ল্যাক আছে, এই যে ব্ল্যাক বেশি নাই, ব্ল্যাক অল্প কিছু রয়েছে। এগুলো আমরা শুক্রবারের প্রোগ্রামের জন্য লাগবে। ব্ল্যাকগুলো কাউকে দিচ্ছি না এবারের জন্য, সবাইকে শুধু সাদা দেব, সাদা। ব্ল্যাকটা যারা শুক্রবারে প্রোগ্রামে আসবেন, শুক্রবারে কি প্রোগ্রাম বলেন তো? শুক্রবার বিকাল 3টায় সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদে আমাদের প্রোগ্রাম। এবং এই শুক্রবারের প্রোগ্রামটাকে মাথায় রেখেই প্রথমে লিখেছি সীমান্তে নাগরিক হত্যা, তারপর নদীর উপর আগ্রাসন এবং রাজনীতিতে হস্তক্ষেপের প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জন। কেমন হলো? আমরা টার্গেট নিয়েছি 5,000 টি শার্ট এবং লিফলেট আমরা সারা বাংলাদেশে পাঠাবো। এই 5,000 টি শার্ট এবং লিফলেট আমাদের ভাইয়েরা যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে তাদেরকে আমরা পাঠাচ্ছি। এখানে আমাদের কাদের ভাই, তিনি প্যাকেজিংয়ের দায়িত্বে আছেন। তিনি প্রত্যেকটা বক্সে 50টি লিফলেট এবং 5টি টি শার্ট প্যাকেজিং করছে, 5টি। তবে কেউ যদি এলাকায় টিম আকারে কাজ করতে পারেন তাহলে তাকে আমরা বেশি পাঠাবো, 5টার বেশি পাঠাবো। আপনারা যে কয়জনের টিম আছেন সে কয়জনের টিমের জন্য আমরা এটা পাঠাবো স্পেশালভাবে। কিন্তু এর আগে 5টা টি শার্ট আগে হাতে পেয়ে ক্যাম্পেইন করে দেখাতে হবে যে আপনি পারেন। এমনি বলবেন আপনারা অনেক বড় টিম, হ্যাঁ দিলে তো সারা বাংলাদেশের প্রত্যেক নাগরিককে একটা টি শার্ট দেওয়া যায়, কিন্তু এটা এতগুলো দেওয়া সম্ভব না। যারা ক্যাম্পেইন করছেন, এই প্রচারণা করছেন, তাদেরকে আমরা এটা দেব। হ্যাঁ, তো যারা বেশি প্রয়োজন, বড় টিম, প্রাথমিকভাবে 5টা টি শার্ট নিয়ে আগে এলাকায় কাজ করতে হবে, ভিডিও করতে হবে, ছবি করতে হবে। এরপরে আমরা বুঝবো যে আপনাকে টি শার্টগুলো দিলে কাজে লাগছে। কারণ আমরা যে 300-400টা জনকে টি শার্ট পাঠিয়েছি বিভিন্ন জায়গায়, 10টা 15টা 5টা করে পাঠিয়েছি, এর অনেকেই সেগুলো নিয়ে ছবি তুলছেন না, ভিডিও করছেন না, বা আমরা কোনো কার্যক্রমের আপডেট পাচ্ছি না। তো এগুলো তো তাহলে লস যদি কোনো আপডেট আমরা না পাই। সেজন্য আমরা প্রথমেই কাউকে 10টা দিচ্ছি না, 5টা করেই দিব। এই 5টা নিয়েই আপনাকে কাজ করতে হবে। এবং আপনি যদি দেখান যে আপনি কাজ করেছেন, তখন আমরা আপনাকে 10টা 15টা 20টা আরও বেশিও দিব, কোনো সমস্যা নাই। এই যে আমাদের ভাইরা দেখেন কীভাবে প্যাকেজিং করে, সুন্দর করে এটা মুড়ানো হয়, মুড়ায়ে আস্তে আস্তে মুড়ানো হচ্ছে, মুড়ায়ে এভাবে দিয়ে র্যাপিং করা হয়, এরপরে সিরিয়াল লাগায় দেওয়া হয়। এইভাবে সবাইকে পাঠানো হবে। গতদিন দেখেছেন আমরা পাঠিয়েছি। এখানে আমাদের কাজ করছেন স্বেচ্ছাসেবক হিসেবে একজন ইঞ্জিনিয়ার ভাই, ঠিক আছে? আপনি কি ইঞ্জিনিয়ারিং করেন? সিভিল ইঞ্জিনিয়ারিং, বিল্ডিংয়ের কাজ করেন? আন্ডার কনস্ট্রাকশনের কাজগুলো করেন উনি, ঠিক আছে? অনেক ধন্যবাদ। একজন ইঞ্জিনিয়ার ভাই আমাদের এখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন। আমাদের আরও অনেক ঈদে অনেকে বাড়িতে চলে গেছে, অপু এখনও আসতে পারে নাই। যারা টি শার্টের জন্য আমাকে নক করেছিলেন এবং আমি একটা সিরিয়াল নাম্বার পাঠিয়েছি, তাদের কাছে কুরিয়ার যাচ্ছে। যাদেরকে সিরিয়াল পাঠায়নি এখনও, তাদের কাছে কুরিয়ার যায়নি। তার মানে যারা সিরিয়াল পাইছেন কিন্তু পণ্য পাচ্ছেন না, তারা আমাকে নক দিবেন যে ভাই এখনও পণ্যটা পাইলেন না। আমি রিপ্লেতে আপনাকে কুরিয়ার সার্ভিসের সাথে যোগাযোগ করার একটা ব্যবস্থা করে দেব, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো দোয়া করবেন। আমরা যেটা চাই, সারা বাংলাদেশে প্রত্যেকটা নাগরিককে ভারতীয় পণ্য আমরা কেন বয়কট করছি এই বার্তাটা আমরা দেব।
প্রত্যেকটা নাগরিককে, শুধু নাগরিক না, ছোট যে বাচ্চাটা ক্লাস 3, 4, 5, 6-এ পড়ছে ওদেরকেও আমরা জানাতে চাই যে আমাদের দেশের উপরে কি আগ্রাসনটা হয় এবং সেই আগ্রাসনটা তারা জেনে শুনে বড় হবে। এবং এই দুশ্মন দেশ ইন্ডিয়া যেভাবে নাগরিকদেরকে হত্যা করছে, বলেন তাকে বন্ধু বলা যায়? এই জন্যই বলছি দুশ্মন দেশ ইন্ডিয়া কেন আমাদের দুশ্মন, নাগরিকরা জানবে, নতুন প্রজন্ম জানবে। এবং একটা প্রজন্ম বড় হয়ে উঠছে, যেই প্রজন্ম কোনোভাবেই ভারতের প্রতি কোনো প্রেম দেখাবে না। এখন দেখেন না, অনেকগুলো ভারতের দালাল আছে, তারা ইনিয়া বিনিয়া বিভিন্নভাবে ভারতের পক্ষে বলার চেষ্টা করে, বলে বয়কট করলে লাভ কি, এই করলে লাভ কি, ওই করলে লাভ কি। মিয়া তুমি দুধু খাও, বয়কট করলে লাভ কি বোঝো না? বাংলাদেশের আপনার হলো কোম্পানিগুলো ভালো থাকে, তাদের পণ্য বেশি বিক্রি হয়, বোঝো না? হ্যাঁ, দালালি করো ইন্ডিয়ার। এরকম অনেক আছে। আবার কিছু গরু আছে যেগুলো কি বলবে, দেশীয় পণ্য বয়কটের কথা বলবে। এই যে যারা বিভিন্ন আকারে ইঙ্গিতে এই মুহূর্তে দেশীয় পণ্য বয়কটের কথা বলবে, তারাও ভারতের দালাল। এবং যারা গরু গোস্ত বয়কট করতে বলবে, বুঝতে পারবেন যে ভেজাল আছে, সমস্যা আছে। এই সকল ভেজাল থেকে মুক্ত হয়ে আমাদেরকে দেশীয় পণ্য ব্যবহার করতে হবে। কোনো দেশীয় ব্র্যান্ডকে এই মুহূর্তে বয়কট করা যাবে না, কোনো দেশীয় ব্র্যান্ডকে বয়কট করা যাবে না। শুধুমাত্র ইন্ডিয়ান পণ্য বয়কট আন্দোলন, এই আন্দোলনের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি অন্য কোনো বয়কটের কথা বলবেন না। আমি বাংলাদেশের নাগরিক, আমার পক্ষে দেশের কোনো ব্র্যান্ড বয়কট করা সম্ভব না। সে যেই ধর্মের মানুষেরই ব্র্যান্ড হোক, হিন্দুদের ব্র্যান্ড হোক, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য যে কোনো ব্র্যান্ড হোক, আপাতত বাংলাদেশের স্বার্থে আমরা কোনো বাংলাদেশের ব্র্যান্ডকে বয়কট করব না। শুধুমাত্র ইন্ডিয়ান পণ্য বয়কট হবে। আর পাশাপাশি হবে কি, ইসরায়েলের পণ্য বয়কট। এই যে দেখেন, ইসরায়েলি পণ্য বয়কট, ইন্ডিয়ান পণ্য বয়কটের ফলে আমাদের হারিয়ে যাওয়া মেরিল সাবান, তিব্বত সাবান, আমাদের কেয়া সাবান, এই কসকো সাবান, সবগুলো দেখেন আবার নতুন করে জীবন ফিরে পাচ্ছে। সবার মধ্যে একটা উচ্ছলা দেখা যাচ্ছে। আপনার হলো আমার একটা সাবান কোম্পানির নাম বলবো না, সে আমাকে ফোন দিয়েছে, বলছে তারেক ভাই আমাদের 4টা ইউনিট ছিল, একটা ইউনিট বাদে সবগুলো আমরা বন্ধ করে রেখেছিলাম। আমরা এই সপ্তাহে বাকি 3টা ইউনিট ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন করে প্রোডাকশন শুরু করেছি। আপনারা একটু এটা কিছুদিন কন্টিনিউ করেন, তাহলে আমরা মার্কেট ধরে ফেলবো। এই যে মার্কেট ধরে ফেলবো, এইটা যে সকল গরু গাদা বোঝে না, তাদেরকে আমরা কি দিয়ে বোঝাবো? ভিডিও বানায় যে বয়কট করে লাভ কি? বেটা গরু, তুই কি বুঝবি বয়কট করে লাভ কি? বয়কট করে লাভ কি? আমাদের কোম্পানিগুলো বুঝছে, ইন্ডাস্ট্রিগুলো বুঝছে, কয়দিন পরে আমাদের সন্তানরা সেখানে গিয়ে চাকরি পাবে, কর্মসংস্থান হবে, তখন বুঝবে। পাশাপাশি আমরা আমাদের সমস্ত ইন্ডাস্ট্রিকে বলছি, আমরা যে কষ্ট করে আন্দোলন করছি, এই যে জনগণের অর্থায়নে এই যে টি-শার্ট, লিফলেট খরচ করছি, কোনো কোম্পানি বাপের বেটা বলতে পারবে না যে আমরা তাদের কাছ থেকে টি-শার্ট, লিফলেটের জন্য 1 পয়সা নিয়েছি। এই যে জনগণের টাকায় টি-শার্ট, লিফলেট, যে সকল কোম্পানি এই বয়কট আন্দোলন দ্বারা বেনিফিট পাওয়ার পরেও ইন্ডিয়ান কর্মচারী রাখবে, তাদেরকে জুতার বাড়ি দিব। আমরা জুতার বাড়ি ধরে জুতার বাড়ি দিব। হ্যাঁ, ফাজলামি মারাইছো, আমরা ইন্ডিয়ান পণ্য বয়কট করব, তোমার এই প্রোডাকশন বাড়বে আর তুমি ইন্ডিয়ান কর্মী নিয়োগ দেবা, সকল ইন্ডিয়ান কর্মীকে ছাঁটাইয়ের শর্ত দেব। আমরা লিস্ট বের করতেছি, বিভিন্ন কোম্পানিতে আমাদের স্পাই লাগাই দিচ্ছি, যারা ইন্ডিয়ান কর্মচারীদেরকে যারা সরাবে না, ছাঁটাই করবে না, তাদের কোম্পানিকে আমরা আমাদের প্রমোশনের আন্ডারে নিয়ে আসবো না। আমাদের যে তালিকা রয়েছে, এই তালিকাতে দেশীয় পণ্যের তালিকা রয়েছে। অনেক কোম্পানি আমাদেরকে বলেছে, তারেক ভাই আমাদের পণ্যটা একটু ঢুকান, সেগুলো কিন্তু অপেক্ষায় আছে। সুতরাং এই তালিকাতে যারা জায়গা পাইছেন র্যান্ডমলি লটারির মতো, তারা যদি এই জায়গা পাওয়ার পরে আমাদেরকে অসহযোগিতা করেন, ভারতীয় কর্মকর্তাদেরকে ছাঁটাই না করেন, তাহলে আপনার পণ্যটা আল্লাহর রস্তে এখান থেকে বাদ দিয়ে অন্য আরও গোটা বিশেষ কোম্পানি আমাদের এখানে ঢুকাতে চায়, এবং একটা পণ্য ঢুকাতে চেয়ে তারা আমাদেরকে ভারী অঙ্কের টাকা দিতে চেয়েছে, এরকমও আছে। আমরা সেগুলো করিনি। আমরা আপাতত লিস্ট করছি যে কোন ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়ান স্টাফরা রয়েছে, সেগুলো আমরা তালিকা পাঠাবো যে এগুলো কেন, এগুলো কি প্রয়োজন, এর বিকল্প কি বাংলাদেশি কর্মচারী নাই? আমাদের এই আন্দোলনটাকে যে আমরা কোন জায়গায় নিয়ে যাচ্ছি আপনারা টেরও পাইবেন না। ইন্ডিয়া আউট, ইন্ডিয়া খেদাও, একটা স্পষ্ট কথা, ইন্ডিয়া খেদাও, বাংলাদেশ বাঁচাও, এছাড়া কোনো উপায় নাই। নতুন টি-শার্ট যারা পেতে চান তাদেরকে বলবো হোয়াটসঅ্যাপে নক করেন 01725545950, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি তারেক নিজে আপনার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজে রিপ্লাই দেবো, আমার মোবাইল আমি কাউকে দেবো না, আমি নিজে রিপ্লাই দেবো। কিন্তু অনুরোধ,
আমাকে দয়া করে কল দিবেন না। কল দিলে আমি মেসেজের উত্তর দিতে পারি না, একজন কল দিলে আরও 5 জন আটকে থাকে, হোল্ড হয়ে থাকে। এটা করবেন না, আমাকে কল না দিয়ে মেসেজ করবেন। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা, বা সকালে মেসেজ দিয়েছেন, বিকেলে হলেও আমি রিপ্লাই করব। রিপ্লাই আমি করবই। যারা মেসেজ করেছেন রিপ্লাই পান নাই, আওয়াজ দেন। আমাকে মেসেজ দিয়ে কোনো রিপ্লাই পান নাই, 2-1 দিন মিস হতে পারে, হয়তো বা মেসেজ হারায় গেছে, কিন্তু সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। নতুন টি শার্টের জন্য সবাই মেসেজ করেন, দ্রুত মেসেজ করেন, এবং আপনারা একটা কমেন্ট করবেন, এখানে কমেন্ট করবেন যে টি শার্ট প্রয়োজন, এটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমি সেই স্ক্রিনশট দেখে আপনার নাম ঠিকানা দিবেন, মোবাইল নাম্বার দেবেন, সেই নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারে আমরা কুরিয়ার করে দেব। এখানে ক্যামেরার পেছনে আছে এখানে ক্যামেরার পেছনে আছে, এদিকে রহমতুল্লাহ আছে, একটু ধরো তো একটু সুন্দর করে। রহমতুল্লাহ আছে, রহমতুল্লাহ ছাত্র অধিকার পরিষদের আমাদের সংগ্রামী আহ্বায়ক। সে নিজ হাতে গতকালকে এবং পরশুদিনে টি শার্ট পাঠিয়েছে, এবং আজকে সে বাড়িতে ছিল, ঘুমাচ্ছিল, আরাম করতেছিল, তাকে জোর করে ধরে নিয়ে আসছি। তার বউ অনেক রাগ করছে মনে হয়, রাগ করছে, বাচ্চা একটু অসুস্থ। যাই হোক, আমাদের অবশ্য সবাই নেতাকর্মী যা আছে বেশিরভাগই বিবাহিত, আর এটা ছাড়া যে কী বিপদ হতো এটা আমরা জানি, সেই জন্য আগে ভাগে সবাই সেরে রাখছি। ঠিক আছে নাকি? হ্যাঁ, এটা অনেক নিরাপদ। তো ইনশাল্লাহ দোয়া করবেন। টি শার্ট ব্যাপার হলো, যারা ঠিকানা হোয়াটসঅ্যাপে দেয় তারা যেন পূর্ণাঙ্গ ঠিকানা নাম সহ দেয়। হ্যাঁ, আপনার নাম দিবেন, আমি বলি আপনার নাম দিবেন, জেলার নাম দিবেন, উপজেলার নাম দিবেন, গ্রামের ঠিকানা থাকলে দিবেন, আর গ্রাম যদি না থাকে, উপজেলাতে থাকে, তাহলে তো সমস্যা নাই। মোবাইল নাম্বার দিবেন, দিয়ে মেসেজ করবেন, সুন্দরভাবে কুরিয়ার কুরকুর করে আপনার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে? পূর্ণাঙ্গ ঠিকানা দিলে কুরিয়ারটা পেতে আপনার জন্য সবাই পৌঁছে যাবে, সবাই পৌঁছে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।